কনিচিওয়া মিনাসান। আজকে আমরা জেএলপিটি N5 লেভেলের কাঞ্জি এবং ভোকাবুলারি পার্টের মন্দাই 1 এবং মন্দাই 2 দেখব। এগুলোতে দেখেন মন্দাই 1-এ মেনলি কি বলছে, হ্যাঁ, নিচে একটা টান দেওয়া আছে এবং বলতেছে যে এই শব্দটাকে হিরাগানায় কি লিখে। হ্যাঁ, এই কোশ্চেনটাই আপনার পরীক্ষায় থাকবে, কারণ আপনার তো এইটুক পরে সময় নষ্ট করার কোনো মানে নেই। আর আপনার এখানে 32 থেকে 35 কোশ্চেন থাকবে, সময় মাত্র 25 মিনিট। মানে এই যে 25 মিনিট, এই সময়টা দাম আছে। আপনার পরবর্তীতে কোশ্চেনগুলো যখন ওইখানে আপনার অপশন পরে পরে উত্তর দেওয়া লাগবে, ওইখানে টাইম দেওয়া লাগবে বেশি করে। কারণ আপনি যদি এগুলো প্রতিটা সেকশনেই দেওয়া আছে, মানে এইগুলো পরে তারপর যে বুঝতে চেষ্টা করেন যে কি হবে, কি বের করা লাগবে, আবার রেই দেওয়া থাকে, ওইটা পড়তে যান, আপনার কিন্তু এক্সট্রা সময় নষ্ট হবে। এই কারণে এই 25 মিনিট আপনার জন্য গেম চেঞ্জিং। বুঝতে পারতেছেন? আরেকটা বিষয় যে সবচেয়ে গুরুত্বপূর্ণ, যে আপনি কেন মডেল কোশ্চেনগুলো সলভ করবেন বা পুরাতন কোশ্চেনগুলো সলভ করবেন। যখন বই থেকে প্র্যাকটিস করতেছেন, তখন আপনি দেখা যায় যে আগে পড়ে নিচ্ছেন, তারপর প্র্যাকটিসে যাচ্ছেন। এতে করে সাথে সাথে বিষয়টা এসে যায় আপনার। আর যেহেতু মাত্রই পড়েছেন বা একটা অধ্যায়ে তো খুব বেশি কোশ্চেন থাকে না বইয়ে, ওইখানে আপনার প্রায় মুখস্থ হয়ে যায়। কিন্তু যখন আপনি মডেল কোশ্চেনে আসবেন, আপনি পুরো যে সিলেবাস 1 থেকে 25 পর্যন্ত পড়েছেন এবং কাঞ্জি যে পড়েছেন 120 বা এর আশেপাশে, এইগুলো কিন্তু একদম পুরোপুরি একটা পরীক্ষা মতো হয়ে যায়। এইখানে আপনি দেখবেন যে অনেক কাঞ্জি আপনি পারতেছেন না, ভুলে গেছেন, কনফিউজ হয়ে গিয়েছেন। কারণ এইগুলো যদি আপনি আগেই মডেল কোশ্চেন সলভ করে নিজেকে যাচাই করে নেন, যেগুলো সমস্যা হচ্ছে ওগুলো একটু জ্বালাই দিলেন, তাহলে কিন্তু যখন এমনি যেগুলো পারেন ওগুলো তো পারবেনই, কিন্তু কিছু আছে যেগুলো কনফিউজ হয়ে যেতেন আগে, মানে এইখানে যেগুলো কনফিউজড হয়ে যাবেন, এগুলো সলভ করার পরে পরীক্ষায় যখন আসবে তখন তার কনফিউজড এগুলো নিয়ে হবেন না। এবং এগুলো যদি ভালো করে বুঝে শুনে করেন প্রতিটা কোশ্চেন, যেমন এই যে এটার মানে কি, এটা কেন ভুল হয়েছে, প্রতিটা যে এইভাবে প্রশ্নটা মানে করতে পারেন যে কেন এটা হলো না এবং কেন এই উত্তরটা সঠিক হলো, এই কোশ্চেনগুলো যদি আপনি নিজেই উত্তর বের করতে পারেন, তাহলে তো আপনার মাশাল্লাহ, যে এইখানে ধরেন যে এইটা না দিয়ে আরেকটা গান কাছাকাছি দিয়েছে, আপনি ধরতে পারবেন। কিভাবে পারবেন? কারণ এই যে অপশনগুলো যেগুলো আছে এই মডেল কোশ্চেনে বা পূর্ববর্তী যে কোশ্চেনে, এগুলো থেকেই ঘুরিয়ে ফিরে আসবে। হ্যাঁ, আমরা আজকে তাহলে শুরু করি মুন্দাই 1-এর 1 নাম্বার থেকে। দেখেন এইখানে কি বলছে, এটা হচ্ছে দেখেন আগামী কাঞ্জি, এটা হচ্ছে আগামী কাঞ্জি, এটা হচ্ছে সপ্তাহের কাঞ্জি। এখন সপ্তাহকে জাপানিতে কি বলে, আগামীকে কি বলে, এটা আপনার সাথে সাথে আসা লাগবে। যে আপনি অপশন দেখে এইখান থেকে মানে সম্ভাব্য অপশনটা খুঁজে বের করবেন, এটা টাফ। কারণ এইখানে আপনাকে অপশনই দিয়েছে কাছাকাছি এবং আপনাকে গুলিয়ে ফেলার জন্য, মানে কনফিউজ করার জন্য। যেমন দেখেন এইখানে আছে রাই শো, শো, রাই শো, রাই শো, রাই শো। এখন দেখেন অপশনগুলো কাছাকাছি কেন দিয়েছে এরকম করে, আপনাকে কনফিউজ করার জন্য, আটকানোর জন্য। কিন্তু আপনাকে এই যে কাঞ্জিটা দেখার সাথে সাথে উত্তরটা চিত্র তৈরি করা লাগবে মাথায়। এটা কিভাবে আসবে? বারবার প্র্যাকটিসের মাধ্যমে। এবং রিভিশন দিবেন কিভাবে, যে এটার মানে হচ্ছে সপ্তাহ, সপ্তাহ লেখে এইভাবে, সরি সপ্তাহ লেখে এটা দিয়ে, আর এটা দিয়ে আগামী বোঝায়। তাহলে এটা সপ্তাহকে কি বলে? শো। আর আগামী রাই, তাহলে দুইটা মিলে হয় রাই শো। এখন দেখেন শু বানান, এটা হচ্ছে শো, এটা হচ্ছে শু, শু। এখন হবে রাই শো। এখানে যখন আপনি প্র্যাকটিস করবেন তখন ইও ইও, ইয়া ইউ ইও, এই তিনটা খুব ভালোভাবে খেয়াল রাখবেন। কারণ দেখেন এই যে রাই সবগুলোতে সেম আছে, কিন্তু এই যে মানে কারুকার্য করেছে এই যে এই জায়গায় শু, শো, শু, শো। বুঝতে পারছেন? এই কারণে যখন প্র্যাকটিস করবেন এই বিষয়টা ভালোভাবে ক্লিয়ার রাখার চেষ্টা করবেন। এই ধরেন আপনি এই বিষয়টা আগে জানতেন না, এই যে এখন প্র্যাকটিসে চলে এসেছে, আপনি যখন দাগানোর পরে উত্তরটা
মানে মিলাতে যাবেন, তখন যদি হয় তখন তো বুঝতে পারলেন যে হয়েছে, আর যদি না হয় কেন হয় নাই এটা খুঁজে বের করবেন যে এটার মধ্যে পার্থক্য কি আর আপনি দাগাইছেন ওইটার মধ্যে পার্থক্য কি। আমরা এরপরটা দেখি। 2 নম্বর আছে দেখেন, এটা ছিল পরে, এটা হবে পূর্বে, মানে একটু পূর্বে এরকম বোঝায় সাকি। হ্যাঁ দেখেন 1 নম্বর অপশন আছে সাকি। সাকিনি শোকুদায়ো শিমাস। সাকিনি শোকুদায়ো শিমাস। এইখান দেখেন বলতেছে সাকিনি শোকুদায়ো শিমাস, মানে সবার আগে, আগে মানে অন্যান্য কাজ করার পূর্বে শোকুদাই করব, এরকম অর্থ দিচ্ছে। তো আমাদের এখানে অর্থ দেখার থেকে পরীক্ষার হলে আপনি দেখবেন যে এটা কি দিয়েছে, কাঞ্জিটা কি দিয়েছে, আপনি স্ক্যান করার সাথে সাথে উত্তর কোনটা হবে ওটা দাগিয়ে পরেরটা চলে যাবেন। মানে এই যে শকুদাই ওশি মাছ বা গোহানো তাবে মাছ কি দেওয়া আছে এটা আপনার না দেখলেও চলবে। বুঝতে পারছেন? কারণ সময় 25 মিনিট, আপনার হাতে 25 মিনিট, এবং কোশ্চেন আছে 32 থেকে 35 এইরকম। এবং আপনার যে 3 এবং 4 নাম্বার মুদ্রায় এখানে সময় লাগবে। এগুলো তো আপনার একটা হচ্ছে কাঞ্জি থেকে হিরাগানা, আরেকটা হচ্ছে হিরাগানা থেকে কাঞ্জি। এগুলো সহজে সলভ করা যায়, তো আপনার পরেগুলোতে সময় লাগবে এবং কনফিউজিং। আমরা পরেরটা দেখি। পরেরটা আছে যে, হ্যাঁ এটা হচ্ছে কি বলে এটাকে বলেন, ইওবি মানে হচ্ছে বার, এটা হচ্ছে কিন, কিন ইওবি। তাই সেখানে ইকিমাস, শুক্রবার লাইব্রেরিতে, ইকিমাস মানে যাব, শুক্রবার লাইব্রেরিতে যাব, তাই সেখান মানে হচ্ছে লাইব্রেরি, লাইব্রেরিতে যাব। কিন ইওবি, দেখেন এইগুলো হচ্ছে বারের নাম, মানে কনফিউজ করার জন্য এখানে এলোমেলো কিছু দেয় নাই। এখানে এখানে যে সুইওবি, মকইবি, কিনিওবি, নিচিওবি, যে বারের নাম প্রতিটা যে আছে এগুলো খুব কমন, আপনার আসতেই পারে, ম্যাক্সিমাম টাইমে আসে। যে বারের নাম দিয়ে দিল, এই যে এখানে ধরেন যে গেচ্ছুবি দিয়ে দিয়েছে, গেচ্ছুবি তাই এই শিকানে কে মাছ, তারপরে দিয়ে দিয়েছে সুইওবি, তাই শিকানে কি মাছ, বা সুইওবি না দোকোময় কি মাছেন। এই যে সুইওবি আপনি যদি না পড়তে পারেন, ধরতে পারেন, তাহলে তো এটা পারবেন না। এই কারণে বারের যে নামগুলো আছে এগুলো খুব ভালোভাবে ক্লিয়ার করে রাখবেন। এমোকইবি, কিনিওবি, নিচিওবি, হ্যাঁ যে যেমন এই যে এখানে ইওবি সবগুলো তো সেম। ইওবি মানে হচ্ছে বার, আমরা যেমন বলি সোমবার, প্রতিটাতে বার বলি, রবিবার, শুক্রবার। ইওবি সবগুলো তো সেম, পার্থক্য হচ্ছে প্রথম অংশে। যেমন এই সুইওবি, সুইটা পার্থক্য, মকোয়েবি, মকুটা পার্থক্য, কিন, তারপর নিচি, হে নিচি সূর্যকান্তি দিয়ে লেখে, কিন্তু দেওয়া আছে মকো, সুই, মকোইবি এইভাবে লিখে। বুঝতে পারতেছেন? মানে এই যে পার্থক্যগুলো কি, মকো বলার সাথে সাথে চিত্রটা আপনার মাথায় আসা লাগবে। গেচ্ছুবি, কাইউবি, সুইউবি, মকইবি, কিনেবি, দইউবি, নিচিউবি, এর প্রতিটা বারের কাঞ্জি সহ আপনার মনে থাকা লাগবে। যেমন এই যে আপনি যদি তাই শিখান কাঞ্জি, এটা যদি না মানে এন ভাইবে না এসে থাকে, তাহলে এটা কাঞ্জি আপনার পরীক্ষায় আসবে না। এই কি মাস আছে, কি মাস আসতে পারে। যখন আপনি প্র্যাকটিস করতেছেন তখন এই যে এগুলো সবগুলো মানে ক্লিয়ার হওয়ার চেষ্টা করবেন। যে এখন যেহেতু আপনি প্র্যাকটিস করতেছেন, চেষ্টা করবেন যে ইয়ে অর্থ কি, সত অর্থ কি, ইনো অর্থ কি, ইমাস অর্থ কি, এবং নো অর্থ কি, এগুলো ভেঙে ভেঙে চেষ্টা করবেন। কারণ আপনি 3-4টা যদি এইভাবে ভেঙে ভেঙে পড়তে পারেন, তারপর গুলো দেখবেন যে ইজি হয়ে যাচ্ছে, এবং পরীক্ষা আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ আর কি ভালো হবে। পরীক্ষা শেষে আলহামদুলিল্লাহ বলতে পারবেন। আসলে বিষয়টা হচ্ছে যে আপনি আপনি যে মানে পরিশ্রম করবেন, যে আমি বলতেছি ভেঙে ভেঙে পড়বেন, এটা কিন্তু রেজাল্টটা আপনি দেখা দেয় না, রেজাল্টটা অনুভব করা যায়। মানে এই ডেভেলপমেন্ট যে হচ্ছে এটা আপনি কখন বুঝবেন, যখন 4-5টা এইভাবে ভেঙে ভেঙে করার পরে যখন ষষ্ঠ 70 নম্বরটা ধরবেন, দেখবেন যে আপনি বুঝতে পারতেছেন, খুব ভালোভাবে বুঝতে পারতেছেন, এবং হেল্প ছাড়া বুঝতে পারতেছেন, এবং পরীক্ষা ইনশাল্লাহ ভালো হবে। যেমন এইখানে আপনার পরীক্ষা হলে এসব ভেঙে ভেঙে পড়ার দরকার নেই। যেমন এটা হচ্ছে ছোট, বাইরে বোঝায়, এই কাঞ্জি দ্বারা বাইরে বোঝায়, এবং এটাকে বাইরেকে বলে ছোট। দেখেন ছোট আছে কিনা, সোবা, ইয়োকো, নাকা, ছোট, এই দুইটা হচ্ছে বিপরীত শব্দ।
নাকা মানে হচ্ছে ভিতরে, সোতো বাহিরে। নাকা অর্থ ভিতরে, সোতো বাহিরে, তার সঠিক উত্তর সোতো। এখানে আপনার পুরো সেন্টেন্স, মানে পরীক্ষার হলে কথা বলতেছি, পুরো সেন্টেন্স পড়ার দরকার নেই। আপনি যদি স্ক্যানে করার মাধ্যমে এই কাঞ্জিটা ধরতে পারেন যে হ্যাঁ ঠিক আছে এটা সোতো, মানে বাহিরে বোঝাচ্ছে এবং বাহিরকে সোতো বলে, ভিতরকে নাকা বলে, বাহিরকে সোতো বলে, তাহলে আমরা অপশনগুলো চেক দিব। হ্যাঁ, যেটা আমাদের স্ক্যানে ধরা পড়েছে এটা দাগিয়ে তারপর এটা আমরা চলে যাব, কারণ আপনার হাতে কিন্তু সময় মাত্র 25 মিনিট। বুঝতে পারতেছেন? মাত্র 25 মিনিটে আপনাকে প্রায় 33, 32 এরকম কোশ্চেনে আনসার করা লাগবে। আপনি একটা কোশ্চেনে 1 মিনিট পাচ্ছেন না। আর এগুলো আপনি যদি প্রথম দেখায় না ধরতে পারেন তাহলে পারার সম্ভাবনা খুব কম। কাঞ্জি, কারণ এখানে তো আপনার কোনো ইতিহাস নাই। হ্যাঁ, আপনি মনে রাখার জন্য অনেক কিছু দিয়ে মনে রাখতে পারেন, কিন্তু আপনি যদি প্রথমবারে মনে করতে না পারেন তাহলে বিষয়টা খুব টাফ হয়ে যায়। যে আপনি 10 মিনিট নিয়ে এটা ধরেন ভাবলেন সুকুনাই হবে না কিতানাই হবে, সুমারা নাই, আবু নাই, কি হবে, আপনি বের করাটা খুব টাফ যদি প্রথম দেখায় না ধরতে পারেন। এই কারণে পরীক্ষার আগে যখন সময় আছে তখন যখন এটা চেক দিচ্ছেন খুব ভালোভাবে চেক দেন যে এই কাঞ্জি মানেটা কি, আগে মিনিংটা খুব ভালোভাবে ক্লিয়ার করেন এবং ওইটাকে জাপানিতে কি বলে। ঠিক আছে? আচ্ছা দেখেন, কোনো মাচিওয়া, কোনো নির্দিষ্ট করে দিয়েছে এই শহর, কোনো সোনো আনো, কোনো মানে হচ্ছে এই শহর, সোনো মানে ওই শহর, আনো মানে ওই শহর, মিসেগা, মিসে, সব গাছ সুকো নাই মানে খুব বেশি নাই, সুকো নাই অল্প, মিসেগা সুকো নাই অল্প, কিতা নাই মানে হচ্ছে নোংরা, সুমারা নাই আবু নাই বিপজ্জনক। বুঝতে পারতেছেন? এখান থেকে সুমারা নাই আছে, সুমারা নাই হচ্ছে অর্থ হচ্ছে বিরক্তিকর। এখন আপনার যেগুলো আছে N5 লেভেলে কাঞ্জি ওইখান থেকে কোশ্চেন আসবে, দু একটা আসতে পারে বাইরে থেকে, কিন্তু এগুলো নিয়ে মাথা ব্যথার কিছু নাই। এইখানে আপনার এই সেন্টেন্স পরীক্ষা হলে পড়ার দরকার নেই। এই যে কাঞ্জিটা আপনি দেখলেন, স্ক্যান করলেন, তারপরে এই যে অপশনগুলোতে চেক দিলেন যে কোনটাতে আছে। এটা হচ্ছে দেখেন সবগুলোতেই নাই দিয়ে আছে আপনাকে কনফিউজ করার জন্য, কিন্তু আপনার কি হওয়া যাবে না, কনফিউজড হওয়া যাবে না। প্রথম দেখাতেই মানে টার্গেট দেখাইছেন, সাথে সাথে গুলি, টার্গেট দেখার সাথে সাথে গুলি করবেন। এবং এই যে টার্গেট দেখার সাথে সাথে গুলি করার মতো হওয়ার জন্য আপনাকে আগে খুব ভালোভাবে প্র্যাকটিস করা লাগবে। এই কাঞ্জি যখন পড়তেছেন এই কাঞ্জির মিনিং কি দেয়া আছে আগে এটা খুব ভালোভাবে আয়ত্ত করেন, তারপর এটা কি লিখে, কুনিমি অনিয়মি কি আছে, এবং শেষে শব্দ অর্থ যেগুলো দেয়া আছে N5 লেভেলে এগুলো ক্লিয়ার করেন, তাহলে আশা করা যায় যে আপনি পারবেন। এখানে ধরেন এটা আছে কিন্তু অন্য কোনো কাঞ্জি দেয়া আছে, আপনি পরীক্ষা হলে যখন আসতেছে যেমন এই যেটা পরীক্ষা হলে আসছে, স্ক্যান করছেন, তারপর চেক আপ, এদিকে চেক আপ দিলেন, এই পরে কি লেখা আছে আগে কি লেখা আছে এসব খুব একটা দেখার দরকার নাই পরীক্ষার হলে। যেমন এটা দেখেন কি আছে, এটা হচ্ছে ইমা এখন একাঞ্চি, এটা হচ্ছে দিনে একাঞ্চি, তাহলে এই দুইটা মিলে কি হবে, আজকে, আজকে বোঝাবে। এটা হচ্ছে নাও, এটা হচ্ছে দিনে একাঞ্চি বোঝাচ্ছে, দুইটা মিলে আজকে বোঝাবে, তাহলে এটা হবে কিও। দেখেন এই যে আপনাকে কনফিউজ করে দিবে যে এটা যদি এটা আর এটা পার্থক্য না বুঝেন, দেখতে কিন্তু কাছাকাছি কিন্তু ভিন্ন আছে। দেখেন এটাতে ইওটা বড় করে দিয়েছে আর এটাতে ছোট করে দিয়েছে, এটা হবে কি ইও, আর এটা হবে কিও, কি ইও, কিটা আলাদা ইওটা আলাদা উচ্চারিত হবে, কি প্লাস ইও, আর এটা কিও, কিও, কিও ওয়া নান নিচি দেশু কা, মানে বলতেছে কিও ওয়া নান নিচি, নিচি দ্বারা তারিখ বোঝাচ্ছে। আর যদি বলতো কিও ওয়া নান ইয়োবি দেশু কা, আজকে কি বার, কিও ওয়া নান নিচি দেশু কা, আজকে কত তারিখ,
জিগাচ্ছে, তারিখটা জিগাচ্ছে এখানে। আমরা পরেরটাই দেখি। এই যে এরকম আপনি দেখেন পার্থক্য এখানে খুব বেশি না, কিন্তু আপনি যদি না ধরতে পারেন, আপনার কাছে মনে হবে সেম তো দিয়েছে দুইটা অপশন, অপশন কি ভুল দিল, আপনি কনফিউজড হয়ে যাবেন। কিন্তু এই যে পার্থক্য আছে, এটা আছে কি ইও, আর এটা কিও একসাথে, কিয়া কিও কিও, কিয়া কিউ কিও, আর ইওটা এটা আলাদা, ইয়া ইউ ইও আমরা পড়েছি। আমরা এরপরে দেখি, দেখেন এই যে প্রথমে এটা দেখবেন, ঠিক আছে, এটা হচ্ছে পাঁচের গান্ধী, এটা হচ্ছে মানসিক গান্ধী, তার মানে পাঁচজন বোঝাচ্ছে। তাহলে দেখেন অপশন কি আছে, এই যে আপনার কনফিউজ করে দিবে যদি না বুঝতে পারেন, কনিন, গনিন, কিন্তু এসব দেখে আপনার কনফিউজ হয়ে যাবেন। কারণ প্রস্তুতি নিবেন, কাঞ্জি রিভিশন দিবেন, সে সময় নিয়ে দেন, উত্তর হয়ে যেটা গনিন, পাঁচের তারপর নিন, পাঁচজন বোঝাচ্ছে। ও তো কোনো হিতগা, গনিন ইমাস, ও তো কোনো হিত, মানে পুরুষ মানুষ পাঁচজন আছে, অত কোনো হিতগা গনিন ইমাস। তারপর আছে দেখেন, এটা হচ্ছে নাও এখনে কাঞ্জি, এটা হচ্ছে মাসে কাঞ্জি। তাহলে যে মাসের পরে দিনে কাঞ্জি হয় তাহলে হয় নিচে কিও, মানে আজকে, আর এটা হচ্ছে মাসে কাঞ্জি, আগে আছে এখনে কাঞ্জি, তাহলে এই চলতি মাস বোঝাচ্ছে। কোন গেচ্ছ, এটা হবে কোন গেচ্ছ, কোন গেচ্ছ, গন গেচ্ছ, গন গেচ্ছ। যে আপনার কনফিউজ করার জন্য এলোমেলো দিয়েছে, কিন্তু আপনার কনফিউজড হওয়া যাবে না, বারবার বলতেছি কনফিউজড হওয়া যাবে না। এর জন্য বারবার কি করা লাগবে, প্র্যাকটিস করা লাগবে। প্র্যাকটিস করবেন কিভাবে, এই কাঞ্জিটা আগে মিনিং শিখবেন বাংলা, মানে পাশে দেখবেন যে ইংলিশে মিনিং দেওয়া আছে, তারপর দেওয়া আছে কুনিমি অনিমি, এই কাঞ্জিতেও সেম ভাবে প্রথমে দেওয়া আছে মিনিং, তারপর কুনিমি অনিমি, তারপর কতগুলো শব্দ দেওয়া আছে, মানে প্রতিটা পার্টই আপনার গুরুত্বপূর্ণ। দুইটা মিলে এখান দেন, এটা একটা আলাদা গাঞ্জি, এটা একটা আলাদা গাঞ্জি, দুইটা মিলে একটা শব্দ তৈরি হয়েছে কোন গেচ্ছ, এই মাস, নাৎসুইয়া সুমিকা হাজিমারি মাস, মানে এই মাসে গ্রীষ্মের ছুটি শুরু হবে। তাহলে এটা হবে কোন গেচ্ছ, সঠিক উত্তর হবে 3 নম্বর, কোন গেচ্ছ, কোন গেচ্ছ। ক্লিয়ার? হ্যাঁ, তারপর দেখেন 9 নাম্বার কি আছে, এই দেখেন নয়ের কাঞ্জি, এই যে নিচি, তারপর এটা হচ্ছে টপিক মার্কার পার্টিকেল, টপিক মার্কার পার্টিকেল হচ্ছে ওয়া। হ্যাঁ, এটা তার মানে কি হয়ে যাচ্ছে, 9 তারিখ তেস্তুগা আরিমাস, তেস্তু মানে টেস্ট, গারিমাস, তাহলে এটা কি পড়ে, 9 তারিখে কি বলে, সুইতাচি ফুৎসুকা মিক্কা ইয়োক্কা, একসাথে বলেন, সুইতাচি ফুৎসুকা মিক্কা ইয়োক্কা ইসুকা মইকা, তারপর কি বলে, নানৌকা ইয়ৌকা ইয়ৌকা কোকো নৌকা তৌকা। তাহলে 9 কি বলতেছে, কোকো নৌকা, কোকো নৌকা। 10কে বলতেছে তৌকা তৌকা, 10 তারিখ, কোকো নৌকা মানে 9 তারিখ। তাহলে দেখেন অপশনে দেওয়া আছে কোনিচি, কোনিচি তো হবে না 9 তারিখে, কোনোকা এটা হবে না, কোকো নৌকা এই যে 9 তারিখ, কিউ নিচি এটা হবে না। এটা আপনার কাউন্টিং এ দেখবেন যে দেওয়া আছে, মানে 9টি বস্তুকে কি বলে, 9টি পাতাকে কি বলে, 9 জন মানুষকে কি বলে, 9 তারিখকে কি বলে, এগুলো আপনার খুব ভালোভাবে জানা থাকা লাগবে। কাউন্টিং থেকে আপনার কোশ্চেন আসেই, দু একটা দেওয়া থাকেই। তারপরে দেখেন আছে কুনিনো রিও রিও তাবেমাস, কোনি, আচ্ছা এটা দেখেন, কাঞ্জিটা দেখার সাথে আপনার এটা মিনিং বোঝা লাগবে, যে ঠিক আছে এটা মিনিং হচ্ছে এটা। আমরা সরাসরি স্ক্যানিং এ চলে যাব, পরের অংশ পড়ার দরকার নেই। যেন আছে মাছি, মোরা, উমি, কোনি, এই যে কোনি 4 নম্বর। এখন উমির কাঞ্জি আপনার
আছে, মোরা কাঞ্জি আছে, মাছি কাঞ্জি আছে। এখন এখানে মাছি কাঞ্জি দিয়ে আপনাকে কোশ্চেনটা করেছে, এই মাছি কাঞ্জিটা আপনার জানা থাকা লাগবে, না হলে কনফিউজড হয়ে যাবেন। মোরা কাঞ্জিটা জানা থাকা লাগবে, উমির কাঞ্জিটাও জানা থাকা লাগবে। এইখানে ধরেন যে এগুলো অপশন হিসেবে এসেছে, কিন্তু এমন কোশ্চেন আসতে পারে যেখানে এটা উত্তর হিসেবে আপনার বাছাই করা লাগবে। মানে আপনি যে এই কাঞ্জিটা না জানেন তাহলে কিন্তু পারবেন না। আর এগুলো প্রতিটা শব্দে আপনার পরিচিত, প্রতিটা শব্দই আপনার পরিচিত। এই কারণে একদম একুরেট একুরেট ভাবে কাঞ্জিটা জানা থাকা লাগবে এবং এটা মিনিং মাস্ট।